ঘুম হইছে? সো নেগেটিভ সিকোয়েন্সের ভ্যালু কিভাবে দেয়? নেগেটিভ সিকোয়েন্সের ভ্যালু কিভাবে দেয়? নেগেটিভ সিকোয়েন্সের ভ্যালু কিভাবে দেয়? হোয়াট ইজ নেগেটিভ সিকোয়েন্স? বুঝি আগে ফার্স্টে। মানে এগুলো বেসিক। আরেকটা জিনিস, এই সিকোয়েন্স কম্পোনেন্ট কিন্তু ইট ইজ এ ভার্চুয়াল। এটা জানেন কি না? এই সিকোয়েন্স কম্পোনেন্ট কিন্তু ভার্চুয়াল। এটা কিন্তু বাস্তবে কিন্তু সিকোয়েন্স কম্পোনেন্ট বলে কিছু নাই। এটা একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম। মানে আপনি এই যে আনব্যালেন্সড এই সিকোয়েন্স অ্যানালাইসিস করতে আবার আনব্যালেন্সে চলে গেছে। সো ইট ইজ এ ভার্চুয়াল মিডিয়া, ভার্চুয়াল অ্যানালাইসিস। এটা কিন্তু বাস্তবে কোনো কিছু নাই। মানে আপনি যদি একজন সাবজেক্ট জিজ্ঞেস করেন ভাই পজিটিভ সিকোয়েন্স কি, নেগেটিভ সিকোয়েন্স কি, এগুলো কি দেখছেন নাকি? এরকম বলে কিন্তু কোনো কিছু বলতে পারবেন না। আমার কি বলতে বলো নেগেটিভ সিকোয়েন্স। হোয়াট ইজ নেগেটিভ সিকোয়েন্স? স্যার জেনারেশনে যে সিকোয়েন্স ছিল দেখুন একটা যেটা শুরু করতে এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। তাহলে তো ওইটাকে আমি পজিটিভ সিকোয়েন্স ধরলে তো হয়ে যাবে। অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হয়, মানে এটা তো নেগেটিভ সিকোয়েন্স না। তাহলে আমার কি আর কারো কোনো কিছু আইডিয়া? তাহলে ওর মধ্যে আইডিয়া কিছু ঘুরতেছে। ঐতিহ্য নেগেটিভ সিকোয়েন্সের নাম শুনছো তো নাকি? হ্যাঁ অবশ্যই। নেগেটিভ সিকোয়েন্স দিয়ে কি করে? এর কাজ কি? আর একটু জোরে বলা লাগবে না, আমি তোমার দেখতেছি। এখানে দাঁড়াইলে তো সবাইকে দেখা যায় কে কি করতেছো। নেগেটিভ সিকোয়েন্সের কাজ কে বলতে পারবে? তাহমিদ, এটা নামটা শুনছো তো নাকি? না খালি লেখার দরকার নেগেটিভ সিকোয়েন্স। আমার কথা হলো যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিজিক্যাল কনসিকুয়েন্স, তাহলে জিনিসগুলো মনে থাকবে আর কি। কারণ বইয়ে তো আপনি কালকে আজকেরটা কালকে বই দেখতে পারবেন, বই তো লেখাই আছে। হোয়াট ইজ দ্য ফিজিক্যাল কনসিকুয়েন্স মানে না পজিটিভ সিকোয়েন্স। আমার একটা জেনারেটর এই ঘুরতেছে, রাইট? ক্লকওয়াইজ ঘুরতে পারে, অ্যান্টি ও যেটা বলতেছে জেনারেটর ক্লকওয়াইজ দিকে ঘুরলে পজিটিভ সিকোয়েন্স, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ সিকোয়েন্স। অ্যাকচুয়ালি ইট ইজ নট লাইক দ্যাট। ঠিক আছে? সো জেনারেটর ও ঘুরতেছে পজিটিভ, তাহলে ওই যে আমার বলতেছে সাপোজ ক্লকওয়াইজ ঘুরতেছে। সো ক্লকওয়াইজ ঘুরলে কি একটা টর্ক প্রডিউস হচ্ছে, টর্ক প্রডিউস হচ্ছে। সো নরমাল যখন সিস্টেম খুব নরমাল অবস্থায় আছে, সো নরমাল অবস্থায় আছে তখন কি আমার তো এই দিকেই ক্লক প্রডিউস হবে। আমার কি এর অপোজিং কোনো ফোর্স প্রডিউস হবে? অপোজিং কোনো ফোর্স প্রডিউস হবে? মানে আমি কি বুঝতে পারছি? সাপোজ আমার জেনারেটরটা রোটেট করছে, সাপোজ এখন আমার যখন মনে করো আরপিএম 1000 আরপিএম, এখন মনে করো আমার সিস্টেমে একটা হঠাৎ করে একটা ফল্ট হলো। ফল্টের প্রাইমারি সিগনেচার কি? সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কারেন্ট উইল ইনক্রিজ, মানে আমার কারেন্টের ভ্যালুটা সিগনিফিক্যান্টলি রাইজ করবে। সো জেনারেটরটা যে স্পিডে ঘুরতেছে ওই স্পিডে ঘুরতে থাকলে কি এই বেশি কারেন্টটা দিতে পারবে? হোয়াট উইল ইট ও কি করতে চাইবে? স্পিড আপ, ও আরপিএমটা বাড়াতে চাইবে। বাট আমার যে সিস্টেম আছে সে কি তাকে বাড়াতে দিবে সহজে? সে কি তখন একটা অপোজিং ফোর্স তাকে ক্রিয়েট করবে, একটা অপোজিং ফোর্স তাকে ক্রিয়েট করবে। সো এই অপোজিং ফোর্সের কারণে যে টর্কটা প্রডিউস হবে দ্যাট ইজ কল্ড দ্য নেগেটিভ সিকোয়েন্স। এই কারণে যখন আমার সিস্টেম নরমাল কন্ডিশন ব্যালেন্স, দেয়ার ইজ নো নেগেটিভ সিকোয়েন্স। বা আমার যখন সিমেট্রিক্যাল ফল্ট হয় তখন কি কারেন্ট সবার জায়গায় সমান, সবার জায়গায় সমান হলে কি ও তিনজনে একই ভাবে ঘুরতে থাকবে, তখন কি তার কোনো অপোজিং ফোর্স অ্যাক্টিভ থাকছে না। সো অপোজিং ফোর্স অ্যাক্টিভ না থাকলে কি আমরা কি দেখছিলাম কিনা যে সিমেট্রিক্যাল ফল্টের সময় কি নেগেটিভ সিকোয়েন্স ছিল? ছিল না, শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স দেখলে আমার নেগেটিভ সিকোয়েন্স। দেন হোয়াট অ্যাবাউট জিরো সিকোয়েন্স? লাইন ডিসপ্লেসমেন্ট মানে তিনটা ওয়ারই একই, and এখানে ডিসপ্লেসমেন্টটা জিরো হচ্ছে। জেনারেটর ভোল্টেজ সেম হচ্ছে। হ্যাঁ, জেনারেটরের জন্য জিরো সিকোয়েন্স। জিরো সিকোয়েন্সটা কি জিনিস? তিনটা ভোল্টেজের ভ্যালু সেম, আর লাইন
বলতে পারবে? এটা তুমি বলছো জাস্ট তাদের মধ্যে তাদের ম্যাগনিটিউডটা সেম বাট দে ডোন্ট হ্যাভ এনি অ্যাঙ্গুলার ডিফারেন্স। এটা মানে তুমি তো ওটা ভেক্টরটা বলতেছো, বাট আমি জানতে চাচ্ছি কি মানে ফিজিক্যাল কনসিকুয়েন্স। হোয়াট ইজ জিরো সিকোয়েন্স? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস? কি মনে হয় সবাই ঘুমাই যেতেছে কারণ নাকি? আকাশ থেকে পড়তেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, ও সকালে এক্সাম ছিল, এক্সামের প্রেসারে। তাহলে ওই যে যারা ঘুমাই যাচ্ছ গো হেড, মানে আমি বিলিভ করি তুমি মানে আই ডিড মাই পিএইচডি অন প্রোটেকশন, ঠিক আছে? সিকোয়েন্স এগুলো সব কিছু আমি আমরা এগুলো ডেভেলপ করি। সো আমি জানি যে এগুলো তোমার যদি ভালো লাগে গো হেড, তুমি ক্লাস অফিসে ঘুমাই দেবো না, রুম ফাঁকা আছে। আমি কি বলছি যে এখানে ক্লাস থাকতে হবে? বলছি তো ক্লাসে না ঘুমায় পাশেই ঘুমাই ঘুমাও, মানে ক্লাসে ঘুমালে তো চেষ্টা করবো একটা অড দেখায় যে আমি অনেক কিছু বলার চেষ্টা করতেছি, তুমি ঘুমায় সময় পার করতেছো। আমি কি কাউকে জোর করে ধরে রাখছি? ক্লাসে না থাকলে কি অ্যাটেন্ডেন্স কেটে দিচ্ছি? তো এই জন্যই বলতেছি তোমার যদি মাথা ব্যথা হোক, পা ব্যথা হোক, গো আউটসাইড অ্যান্ড টেক রেস্ট। এখানে কাউকে জোর করে আছে আমি বিলিভ করি তুমি এগুলো কোনো বই কোথাও কিছু পাবো না, মানে আমি খুব ভালো করে জানি। কারণ পাওয়ার সিস্টেমের যতগুলো বই মার্কেটে অ্যাভেলেবল আছে আমি সবগুলোই বলতে করছি, আমার জানা আছে। এই কারণে আমি তোমাকে বলতেছি চেক করে দেখতে পারো, যদি কোথাও পাও আমাকে কনভিন্স করো যে স্যার এরকম ভাবে এই জায়গায় লেখা আছে, এটা মানে এটা মানে এটা। তুমি কি ভিডিও করতেছো নাকি? তো ভিডিও করা যাবে না স্যার ল্যাবের জন্য পরে না না একবার ভিডিও করা যাবে না, ঠিক আছে? স্যার এই ক্লাসটাই শুধু ভিডিও করব, মানে ল্যাবের তুমি তো আমাকে বলো না নোট করতে। স্যার নোট করলে তো স্যার ক্যাপচার করা যায় না। This could have a negative impact, ঠিক আছে? This could have a negative impact, ঠিক আছে? So তুমি তো আমাকে বলো না, ঠিক আছে? ও আচ্ছা স্যার, সরি স্যার। So this is not a good idea, ঠিক আছে? যখন কি আমরা কি নিজেরা কথা বলি তখন আমরা অনেক কিছু ডিসকাস করতে পারি। When it becomes a official forum, we cannot discuss so many things, ঠিক আছে? So class is a আমরা কি ক্লাসটা কি ইনফর্মাল ভাবে কথা বলতেছি, ঠিক আছে? সো এখন আমরা যদি তাহলে কি সিকোয়েন্স কম্পোনেন্ট আমরা বুঝতে পারছি পজিটিভ জিরো। এখন ওই যে বললাম যে নেগেটিভ সিকোয়েন্সের ভ্যালু দেওয়া নাই কেন, তার মানে আমার একটা মনে করেন এই জেনারেটরটা পজিটিভ থেকে যে পরিমাণ ঘুরতেছে তাকে সবচেয়ে বেশি অপোজ কি পরিমাণ দিতে পারবে? সবচেয়ে বেশি অপোজ কখন হবে? মানে সবচেয়ে বেশি অপোজ কখন হবে? মানে সবচেয়ে বেশি অপোজ কখন হবে? মানে ম্যাক্সিমাম অপোজিশনটা কখন হবে? আমি বোঝাতে চাচ্ছি আমার এইটা মনে করেন ক্লকওয়াইজ ঘুরতেছে, সবচেয়ে বেশি অপোজ মানে কি একে ঘুরিয়ে মানে ক্লকওয়াইজ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ বানাই দিয়েছে, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম। এর বাইরে তো সম্ভব না, এটাই তো আমার রেজাল্ট। তার মানে কি ম্যাক্সিমাম ঘুরতে যে পরিমাণ ওই যে আমার কি বলে আমি ওই টর্কটাকে যদি একটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স চিন্তা করি 10 ওহম, ম্যাক্সিমাম তাহলে উল্টা দিকে ঘুরাইতে কত লাগতে পারে? -10 বা ওই সেম ভ্যালুটাই লাগে। এই কারণে আমরা যখন আপনাদের অঙ্ক করার সময় বা ইয়া করার সময় শুধু পজিটিভ সিকোয়েন্সের ভ্যালুটাই দেওয়া হয়, কারণ এর ম্যাক্সিমাম ইমপ্যাক্টটাই নেগেটিভ। তো এই জন্য সিকোয়েন্স কম্পোনেন্টে আমি যখন বলি নেগেটিভ সিকোয়েন্স ভ্যালু কত পজিটিভ ইকুইভ্যালেন্ট টু পজিটিভ, কারণ দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল। কারণ নেগেটিভ সিকোয়েন্সকে মেজার করতে পারবে না, কারণ আমি যখন অ্যানালাইসিস করি ওস্ট কন্ডিশনে, কারণ আমার এই 10 আর আমার অল্প ফল্ট হলে অল্প কারেন্ট হবে, বেশি ফল্ট হলে বেশি কারেন্ট হবে। এটা তো আমি জেনারেটরের ওই মাথায় আমি তো আসলে আমার পক্ষে তো মেজার করা সম্ভব না। আই উইল অ্যাপ্রক্সিমেট এন্ড দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। আর জিরো সিকোয়েন্সটা কি? সো অনেক সময় কি আমার কোন একটা ফল্ট বা কোন একটা ইনসিডেন্ট হলে গ্রাউন্ডের ইমপ্যাক্ট থাকে। গ্রাউন্ডটা কি একটা কি আমার সোর্স না? গ্রাউন্ড কি যে সোর্স না? সো আমার যখন দুইটা সোর্স একসাথে কাজ করে তখন আমার কি হয়? রেজাল্টটা কেমন হয়? আপনি যদি থিঙ্ক করেন যে হ্যাঁ হ্যাঁ এখন গ্রাউন্ড ইজ কি ধরনের সোর্স বলা যায়? গ্রাউন্ডকে গ্রাউন্ডকে কি এসি সোর্স বলা যায় না ডিসি সোর্স বলা যায়? হোয়াট ডু ইউ থিংক? হ্যাঁ কি সোর্স বলা যায়?
স্যার ডিসি So it is a constant source. So constant source মানে কি? DC source. So ground is a DC source. আপনার generator কি source? AC. So আমার কোনো একটা তার যখন লেগে যাচ্ছে গ্রাউন্ডের সাথে, so this is also a source. এটা DC source. আপনার গ্রাউন্ড জেনারেটর কি সোর্স? AC সোর্স. So DC এবং AC মানে যোগ বা বিয়োগ হলে আমার একটা এখানে একটা AC ওয়েভফর্ম আছে, একটা DC ওয়েভফর্ম আছে। দুটো যোগ বিয়োগ হলে রেজাল্টেন্ট ওয়েভফর্মটা কেমন হয়? টিপিক্যালি সাপোজ যদি যোগ হয় বা বিয়োগ হয়, রেজাল্টেন্ট ওয়েভফর্মটা কেমন হয়? রেজাল্টেন্ট ওয়েভফর্মটা কেমন হয়? কনস্ট্যান্ট রেজাল্টেন্ট ওয়েভফর্মটা কেমন হয়? আচ্ছা। এটা একটা ওয়েভফর্ম, এটা সাইন ওমেগা টি, এগুলো পাই না আমরা, অ্যামপ্লিটিউড বাড়বে এটা 5। সো মনে করেন এটা স্যার শিফট হবে সো আমার একটা এসি ওয়েভ এবং একটা ডিসি ওয়েভ দুটাকে যদি সাবট্রাক্ট করি বা অ্যাড করি তাহলে রেজাল্টেন্ট ওয়েভফর্মটা কেমন হয়? শিফটেড হবে স্যার So you might find there is a shifted, either in the positive or the negative. Negative মানে কম আছে আর পজিটিভ মানে বেশি আছে। So you might find যখন আমার কোনো একটা তার গ্রাউন্ডে হয়ে যাবে তখন there is a shifting. এখন এই শিফটিংটা তো এই টর্ক বা এগুলোর মাধ্যমে তো বোঝানো যাবে না। Then we need another component, that is the zero sequence component. So এই কারণে যখন আমার গ্রাউন্ড হয় তখনই শুধুমাত্র জিরো সিকোয়েন্স এক্সিস্ট করে, না হলে কোনো সময় জিরো সিকোয়েন্স থাকে না। আমি কি বুঝতে পারছি? এবার তিনটা সিকোয়েন্সের ফিজিক্যাল কনসিকোয়েন্স কিভাবে তিনটা সিকোয়েন্স আসছে। সো এই কারণে আমার পজিটিভ এবং জিরোটা দেওয়া থাকে, নেগেটিভ আর দেওয়া থাকে না। নেগেটিভটা আমি আর উইল অ্যাজিউম। সো এখন আমার জেনারেটর, সো আমার এরপরে কি লাগবে? থ্রি ফেজ। এখন আমরা দেখেন এখানে আমরা একটু মনে রাখতে হবে যে আমার ওই জেনারেটর ইটসেলফ, ওটাকে ইটসেলফ ডিজাইন করা যায় না। সো জেনারেটর বাস্তবিক ক্ষেত্রে একটা কি, আমার পাওয়ার সিস্টেমের জেনারেটর বাস্তবিক ক্ষেত্রে কি? Source. একটা ইলেকট্রিক্যাল সোর্স। সো আমি এইখানে চাইলে ফুল জেনারেটরে কি কি পার্টস থাকে, তারপর আইডিয়া জেনারেটরে কি কি পার্টস থাকে, জেনারেটরে কি কি থাকে, জেনারেটরে কি কি থাকে, মানে জেনারেটরকে অপারেট করতে গেলে কি লাগে? সামনে জেনারেটরকে অপারেট করে কি? ওটাকে নাম কি বলে? মেকানিক্যাল পার্টটাকে নাম কি বলে? প্রাইম মুভার। প্রাইম মুভার তার মানে কি আপনি যখন আমি যদি এখানে জেনারেটর ডিজাইন করতে চাই, আই হ্যাভ টু ডিজাইন দ্য প্রাইম মুভার অলসো, না তো রোটেট করবে না। প্রাইম মুভার কি হইতে পারে? হ্যাঁ, ডিজেল ইঞ্জিন হইতে পারে, হাইড্রো টারবাইন হইতে পারে, অনেকগুলো আছে। সো আমি চাইলে ওই সব জেনারেটর দিয়েও এখানে ডিজাইন করা যায়। বাট যেহেতু আমার এই 67, তুমি কি কথা শোনো না, তুমি নিজেরাই গল্প করতেছো। সো ডেকে হচ্ছে মনে এই জন্য মানে ইন্টারাপশন দিলে আসলে ভুলে যায় আর কি। স্যার প্রাইম মুভার সো যেটা বলছিলাম, হ্যাঁ, সো আমার যেহেতু এখনকার ডিজাইন পার্সপেক্টিভটা আমার আসলে জেনারেটর ডিজাইন, আমার ডিজাইন হচ্ছে কি অন্য অংশ আমি আসলে অ্যানালাইসিস করব। সো ওই কেসেস ক্ষেত্রে আমি ওরকম ডিজাইন মানে জেনারেটরটা ডিজাইন না করে আমি একটা সিম্পলিস্টিক সোর্স ইনজেক্ট করব যে আমার জেনারেটর মতো বিহেভ করবে। এটা হচ্ছে কি একটা সিম্পল মডেল, আর সিম্পল মডেল। সো সিম্পল মডেলের জেনারেটর এই যে থ্রি ফেজ সোর্স, দেখেন থ্রি ফেজ সোর্স, ভালো স্লো, থ্রি ফেজ সোর্স। এই ও কই গেছে, চলে গেছে? স্যার নামাজে গেছে থ্রি ফেজ সোর্স, কারণ ওর ট্রান্সমিশন লাইন দেখতে চলে যাচ্ছে সব। থ্রি ফেজ সোর্স, सर এখানে থ্রি ফেজ সাইন জেনারেটর ছিল স্যার, ওইটা কি সেই থ্রি ফেজ সাইন জেনারেটর ওটা কি এই ব্লকের মধ্যে? এই স্যার থ্রি ফেজ সাইন জেনারেটর ওই স্যার করতে আছে স্যার আসলে সো এটা হচ্ছে কি আপনি মনে করেন ওই যে এখানে দেখেন
এটা কি এটার নাম বলছিলাম কি ছিল? ম্যাগনিটিউড, রাইট? এটার নাম কি ছিল? Phase Angle, angle. frequency। তো আপনি এখানে দুটো ইনপুট দিলেন, এখান থেকে আউটপুট নিতে পারবেন। মানে আপনি কাস্টম ফ্রিকোয়েন্সি বা ওয়েভফর্ম জেনারেট করে নিতে পারবেন ওরে এটার মাধ্যমে, কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ মনে করেন আপনার ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি দরকার, তখন আপনি এই ব্লকটা ব্যবহার করে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি জেনারেটর ব্যবহার করতে পারবেন, বানাইতে পারবেন। আমরা এখানে এগুলো মানে ইউজ করতেছি না, বাট এগুলোই করতে হবে ফিউচার। তারপরে আমার কি আছে, আর কি লাগবে? লোড, 3 ফেজ লোড লাগবে আমার। আমার স্যার লোডগুলোকে আলাদা আলাদা করে দিব? আলাদা করে সিঙ্গেল চলে আসছে, এই ফেজ। স্যার লাস্ট পার্ট কি গ্রাউন্ড করে দিব নাকি? এই যে 3 ফেজ প্যারালাল আলাদা। আচ্ছা ঠিক আছে। কেউ সিঙ্গেল ফেজ করে করতে পারবে, সিঙ্গেল ফেস করে আলাদা আলাদা করে করতে পারবো। হ্যাঁ চাইলে তুমি করতে পারবে। মানে আমার তো মানে তুমি যদি একটা জায়গা 3টা করে ড্র করতে চাও, ইটস আপ টু ইউ। স্যার লাস্টের পার্টটা এখানে গ্রাউন্ড করছে, আমরা যদি ওয়াই কানেক্টেড করে দিই। একটু ওয়াই কানেক্টিভিটি আছে। আচ্ছা তো সব কম্পোনেন্ট কি আমরা পাইছি? জি স্যার। আমার কি মেজার করতে হবে? স্যার ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ, তাহলে আমার কি ভোল্ট মিটার লাগবে। ভোল্টেজ মেজার করার কিছু থাকতে হবে। এখন কেউ যদি চায় এটাকে 3টা লাইন লাইন করে করতে পারে, সিঙ্গেল ফেজ দিয়ে নিয়ে করতে পারবে। এখন এই যে 3 ফেজের জন্য 3 ফেজ VI মেজারমেন্ট, এই যে 3 ফেজ VI মেজারমেন্ট। go to তে ক্লিক করে একটা ড্র্যাগ কর, তাহলে আর একটা add হবে। হ্যাঁ
এখন ভ্যালুগুলো দেওয়া শুরু করি। সাপোজ স্যার ভোল্টেজ রেগুলেশন দেখার জন্য তো আমার স্কোপ ইউজ করার দরকার নেই। হ্যাঁ, স্কোপ ইউজ করতে দরকার নেই তাহলে ভোল্টেজ রেগুলেশন কিভাবে দেখবো? স্যার ভোল্ট মিটার দিয়ে দেখবো। ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ দুইটা মানে ওইখানে দুইটা ওয়ারে একটা ভোল্ট মিটার লাগায় ওইখানে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন দেখার জন্য এই যে ভিএস এর ভ্যালুটা দিছি, এটা কি ধরনের ভ্যালু? এই যে এখানে যে ভ্যালুটা নিছি, এটা কি ধরনের ভ্যালু? আরএমএস। ওই ওপরে কি আরএমএস দেখি? আগে এটাকে আরএমএস বানাইতে হবে। বা ফেজের ম্যাগনিটিউড নিতে হবে। ম্যাগনিটিউড নিয়ে দেন বিয়োগ। তো আমার সাপোজ 25 কেভি রাখলাম। যা আছে তাই। এই যে এখানে খেয়াল করেন, এই যে এই মিটারগুলোকে একটু দেখেন। এই যে মিটারে ক্লিক করলাম, ভোল্টেজ মেজারমেন্ট ফেজ টু গ্রাউন্ড, চাইলে ফেজ টু ফেজ দেওয়া হবে। কারেন্ট মেজারমেন্ট ইএস দেওয়ার পরে চাইলে আপনি এখানে পার ইউনিট দিতে পারবেন, সবভাবে মেজার করা যায়। আমার ট্রান্সমিশন লাইন দিলাম 100, সাপোজ 50। সেভ। এখানে লোডে আমার সিস্টেমের ভোল্টেজ কত? 25 কেভি ছিল। আমার প্রথমে সাপোজ কি লোডের জন্য টেস্ট করলাম, মনে করি রেজিস্টিভ লোডের জন্য। রেজিস্টিভ লোডের জন্য আমি ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে কিন্তু সিম্বল চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধু রেজিস্টিভ চলে আসছে। মানে আগের মতো আরএল আরএল প্লাস চিহ্নটা যেভাবে করেছে। বুঝছি স্যার। তো এখন আমি যদি রান দেই, টাইমটা একটু কমাই দিয়েছি। সো আমার রেগুলেশন বের করার ফর্মুলাটা কেমন ছিল? স্যার নো লোড মাইনাস ফুল লোড। তাহলে আমাকে আগে নো লোড বের করতে হবে। নো লোড বের করার জন্য আমি কি করতে হবে? কি করতে পারি? ডিসকানেক্ট করলে তো সিস্টেমটা ওপেন হয়ে যাবে। তাহলে আমি কি 0 বা খুবই স্মল লোড দিলাম, সাপোজ 0 হয়তো বা ডাইরেক্ট কাজ করবে না। ঠিক আছে, এখন আমার এই ভ্যালুটাকে নোট করতে হবে না, আরএমএস নিতে হবে। এই সিগন্যালের মধ্যে কয়টা ওয়েভফর্ম আছে? এই ভিআর সিগন্যালে কয়টা ওয়েভফর্ম আছে? 3টা। সো আমার তো অ্যাকচুয়ালি আমি একটা ফেজের ভ্যালু নিলেই তো আমার আসলে কাজ হয়ে যাবে। আমি তো 3টা অ্যানালাইসিস করার আমার প্রয়োজন নাই। সো আমি একটা 3টা থেকে একটা আনতে কি হবে? এই মাস
এইটা, কারণ আমার আরএমএস টা একটা ওয়েভ ফর্মের আসে, ডিমাস্ক করে দিলাম, ডিমাস্ক করে VRA আরএমএস কত আসে দেখি ক্লিয়ার গেল। আচ্ছা এখানে কিলো দিয়ে সহজ চলে আসছে। তো আমার মানে অ্যানালাইসিসের সুবিধার জন্য আমার কেভিএ যেহেতু আছে আমি তাকে গেইন দিয়ে ভাগ করে দিই, মানে আমি ধরে নিলাম এটা কিলো 1/, আচ্ছা কেভি টেস্ট আমি আপনাদের বোঝার সুবিধার সবার কাছাকাছি রাখছি আর কি, লাভ বেশি হয়েছে। ঠিক আছে, তাহলে আমার নোংর অবস্থা কত আসছে? সো 14.47 হ্যাঁ কি বলো, ব্লক খুঁজে পাচ্ছ না? তো ল্যাপটপ বন্ধ করে তো বসে আছে, চার্জ শেষ। পরীক্ষাতে কিন্তু থাকবে এই টাইপের প্রশ্নটাই বেশি থাকবে, মাল্টিপল জনের কাছে বেশি থাকবে। কারণ আমি আগে যে সার্কিট পাওয়ার টাওয়ার বের করছি, দ্যাট ওয়াজ নট রেলেভেন্ট টু দিস কোর্স। আই শুড নট সে রেলেভেন্ট না, বাট এটা আসলে আমার লেভেল 1 এর ছিল। আর যেহেতু আপনারা সফটওয়্যারটা আগে করেন নাই, সো এই জন্য আমরা প্রথমে ওই জিনিসগুলো একটু আপনাদেরকে হাতে করে দেওয়ার চেষ্টা করছি। মানে মেইনলি তো সব আমার কোর্স তো আমাদের তো এগুলো আমরা আপনারা কোর্সে এগুলো করছেন না, সব ট্রান্সমিশন লাইন এগুলো তো করছেন, তার এডিট বানানো, রেগুলেশন বানানো। তো এটা আমি এটা আসলে আমার নো লোড, তাহলে ফুল লোড বা আমার যা লোডের সময় কিভাবে আসবে? স্যার রেজিস্ট্যান্স বাড়াইতে হবে হ্যাঁ এটা আমি জাস্ট কেভি তে কনভার্ট করছি, আমি 1000 দিয়ে ভাগ দিছি, ভ্যালুটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে আমি কেভি তে নিচ্ছি আমার অ্যানালাইসিস সুবিধার জন্য। তাহলে এখন আমার ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলাটা কি? স্যার লোড দিতে হবে এখন লোড দিতে হবে। আমার একটা ফর্মুলাটা আমি লিখি, একটা কনস্ট্যান্ট ভ্যালু নিছিলাম। আমার ফর্মুলাটা কি? V no load minus load, full load divided by no load. So আমি যদি এটা ডাইরেক্ট লিখতে চাই, V no load, V no load কত? 14.27. Subtract. V no load minus V full load. তারপর ফর্মুলা কি? ফুল লোড কই পাইতেছে স্যার? হ্যাঁ ফুল লোড তো ফুল লোড পাবো আমরা তো আসলে মানে এখন তো নো লোডটা ভ্যালুটা দিলাম, হ্যাঁ পরে তো ফুল লোডের ভ্যালুটা আমরা চেঞ্জ করব যাতে ডাইনামিক্যালি চলে আসে।
আমাকে বারবার এই অঙ্ক করতে না হয়। ফুল লোড তারপর ফর্মুলা কি? ডিভাইডেড বাই ডিভাইড ডিভাইডেড ফুল লোড। স্যার ফুল লোড হবে না? ও নো লোড, নো লোড, ডিভাইড বাই কি? ফুল লোড না নো লোড? নো লোড স্যার, হুম? নো লোডে। নো লোড না ফুল লোড? এটাই তো আমার ডিসপ্লে। এখানে একটা 100 দিয়ে একটু ভাগ দিতাম না, একটা ভাগ 500 দিতাম। অনেকেই কিন্তু দেখতেছে না, নিজের মতো চলে যাচ্ছে। মাল্টিপ্লাই দিতে হবে একশো। VR percentage VR জি স্যার বুঝছি। তো এখন সাপোজ ফুল লোড মনে করেন আমি কত দিলাম 10 into the power 5 সাপোজ ভোল্টেজ রেগুলেশন কত? স্যার প্রথম যখন এখান থেকে টানছেন ডিসপ্লেতে তখন তো স্যার 14.47 ছিল না স্যার? যখন আর এর ভ্যালু চেঞ্জ করলেন এখন যখন লোড দিছেন তখন ভেরিয়েবলটা কীভাবে আসছে গোটুতে? এই যে ভ্যারিয়েবলটা এখানে নিয়ে আসি, ও বুঝছি স্যার, ওই কনস্ট্যান্টটা আগে ধরে নিচ্ছে। কনস্ট্যান্ট তো নো বুঝছি, লোড বুঝছি। তো ফিক্স, এজন্য আমি প্রথমবার পাটি হিসাব করে নিছি। বুঝছি স্যার। আমি অঙ্কটা সহজ করার জন্য নিচ্ছি। তো হেডফোন দিয়ে ওরা কি করতেছে দুইজন? 86 আর সরল। তাহলে হেডফোন দিয়ে কি করতেছে? হ্যাঁ? ওটা ক্লাস থেকে ইম্পর্টেন্ট। স্যার আচ্ছা তিনোটা যদি অ্যাপ্লাই করি তাহলে তো আসবে সব ক্ষেত্রে ইন্ডাকটিভ দিয়ে 300% আসে। 3%। 3%। স্যার ক্যাপাসিটিভ যখন দিব তখন তো নেগেটিভ আসার কথা না? কি সমস্যা? আসছে কনস্ট্যান্ট। জি স্যার বুঝছি। সো মানে এভাবে করা যায় আর কি। দিস ইজ দ্য মানে যখন আপনি সিমুলিংকে বা মডেলিং এ করবেন তখন অটোমেটিক সবগুলো যাবে। আপনি ভ্যালু দিবেন বারবার জাস্ট ক্যালকুলেট করে নিয়ে নিন। ঠিক আছে? তো এক্সামে হয়তো বা এরকম একটা জাস্ট রেসিপির জন্য দেখান, ইন্ডাকটিভের জন্য দেখান। কারণ এক্সামে তো আপনাকে ফুল রেজাল্টটা মানে আপনার কিন্তু পরীক্ষাটা হবে 30 থেকে 35 মিনিট, 45 মিনিট। নেক্সট আপনাদের টেস্টটা নেক্সট উইকের টেস্ট না আপনাদের? জি স্যার। সো টেস্টটা কিন্তু 30 থেকে 45 মিনিট হবে এবং প্রথম 30 জন আগে তারপর আবার নেক্সট 30 জন। কারণ আপনাদের হয়তো অনেকে হ্যাঁ কি মনে হয় সিলেবাসে কি দিছি? স্যার স্যার জেনারেটর একটু ক্লিক করবেন, এটার ভিতরে যে ভ্যালুটা একটু সমস্যা স্যার। জেনারেটর এটা ভিতরে স্যার ভ্যালুগুলো একটু আমি তো ভ্যালু বসাই না, এগুলো আসলে ভ্যালু স্যার এখানে দেওয়া হচ্ছে আপনার তো এই যে ফেস টু ফেস ভোল্টেজ ভিআরএমএসে বসাইতে হবে না? হ্যাঁ এখানে ভিআরএমএসে বসাবো স্যার নাকি ফেস কি লেখা আছে এখানে? ভিআরএমএস? তাহলে ভিআরএমএস এ লেখা থাকলে আমার অন্য জায়গায় বসানোর সুযোগ আছে? না স্যার।
ফেস টু ফেস অ্যাঙ্গেল ডিফারেন্স, ফ্রিকোয়েন্সি। আর এই যে ইম্পিডেন্স ভ্যালুগুলো, ওই যে আমরা ম্যাথগুলো করছি সময় জেনারেটরের ইম্পিডেন্স দেওয়া ছিল, জি স্যার। ওই ভ্যালুগুলো। কারণ এই জন্য আমি বলছি যে এগুলো শেখার সবচেয়ে ইজি ওয়ে আপনার ওই পাওয়ার সিস্টেমের কোনো একটা বইয়ের ম্যাথকে ডিজাইন করতে, ওইটার উত্তরটা মিলাবেন যে হয়েছে কিনা, তাহলে আপনি কনফিডেন্ট হবেন যে আপনি কিভাবে ডিজাইন করতেছেন। কারণ আপনার তো বসে বসে অঙ্ক করার দরকার নেই, আপনি একটা অঙ্ককে মডেল করেন যে এইভাবে আনতে পারতেছেন কিনা। এটা যে নিজের সেলফ লার্নিং, এটা আপনাকে কেউ দেখাই দিবে না। কারণ এখানে প্রত্যেকটা আপনি যে যত টুলস ব্যবহার করবেন সে তত বেশি নিজেকে ডেভেলপ করবে। কারণ আমাদের পক্ষে তো এখানে আপনি লাইব্রেরিতে দেখছেন কত কিছু আছে, এই সব কিছুর মধ্যে তো গো থ্রু করা সম্ভব না। আমি শুধু আপনাদেরকে ডিরেকশন দিতে পারবো, বাট ওই জিনিসটার অ্যাডাপ্টেবিলিটি বা এটা ক্যাপাবিলিটি ডেভেলপ করা এটা আপনার কাছে। কেউ দেখবে যে পরীক্ষার আগের দিন করে আসার চেষ্টা করবে, পরীক্ষার দিন ওই লোড হইতে হইতে তার দেখবেন যে 20 মিনিট চলে গেছে, মডেল লোড হইতে হইতে তার 20 মিনিট চলে গেছে। কারণ সে জানে না যে ওই ব্লকটা কোথায় পাওয়া যাবে শর্টকাটে। সে লাইব্রেরিতে বুঝতেছে, লাইব্রেরিতে তো ইয়া ফাইল এখানে সেভ করে দিয়েছি। যদি কারো বারবারই বলতেছি প্র্যাকটিস করবে, না হলে কিন্তু যে পারবে খুব দ্রুতই পারবে, যে পারবে না সে পারবে না। আর এখানে এমন কোনো কিছু মানে যেটা আছে যে নতুন কোনো কিছু অ্যাড করছি গতদিন যা বা আমরা বেসিক ভিআই ক্যালকুলেশন বা তার থেকে কোনো নতুন কোনো কিছু আছে, কোনো কিছু কি নতুন লাগছে? আপনাদের তো প্র্যাকটিসও করতে পারেন, ওরা তো প্র্যাকটিসও করছিল গত ক্লাসে ওই সেকশন এর ওরা। সো ওদের ক্লাসে প্র্যাকটিস বা ওগুলো দেখবেন, ওদের ক্লাসে আমি প্র্যাকটিসও কয়েকটা করে দিয়েছিলাম, ঠিক আছে? ওগুলো দেখবেন, প্লাস ওদেরকে বলছি যে আপনাদেরটা দেখতে মিলে জুলেই থাকবে, ঠিক আছে? কোশ্চেন তো ডেফিনেটলি 2 দিন পরীক্ষা দিতে আপনাদের জন্য একরকম, ওর জন্য আরেকরকম হবে। বলেন, বলতেছেন কারো কোনো কিছু কোয়েরি? আর এর বাইরেও সাপোজ মনে করেন আপনি প্র্যাকটিস করতে গিয়ে কোনো জায়গায় আটকে গেছেন, আমাদের তো 1 সপ্তাহ সময় আছে না? সো ফিল ফ্রি টু কাম, আমার কাছে আসতে পারেন, আপনার স্যারদের কাছে আসতে পারেন, ফিল ফ্রি টু ডিসকাস। আর আপনি প্রবলেম নিজের মধ্যে নিয়ে বসে থাকলে ওটা সলভ করবে কি? নিজেকে কাম আপ করতে হবে। তো আমি দেখেন ডিমার্কসে কয়টা কভার করছি? 3টা। আমার এটা 3টা সিগন্যাল আসতেছে, তাহলে আপনাকে 3টার দিকে একটা নিতে হবে। ডাবল ক্লিক করেন, এটাকে ডাবল ক্লিক করেন, নাম্বার আউট করে যাবে করে সব ঠিক। পরীক্ষা আছে না, চলে গেছি। সাবাস, সঠিক। এখন এটাই ফুল লোডে লোড ভ্যারি করতেছে, ওভারকার ভ্যালু ওই লোডটা আমি ওই কনস্ট্যান্টলি চেঞ্জ করে আমি তখন ডাইনামিক্যালি ভ্যালু
ভালো হয়েছে? যারা ঘুমাইতেছে ওদেরকে আগে দেবো আর কি। ল্যাবের ইয়ার সময় তারা কোনো পার্সিয়াল মার্কস পাবে না। যারা ক্লাসে ঘুমাইতেছে তারা ওই যে আমি কি বলে টেস্টের সময় তাদের কোনো পার্সিয়াল মার্কস নেই আর কি। যারা ক্লাসে ঘুমাইতেছে আমি তো সবাইকে দেখছি। রেজোনেন্সেরটা ক্লাস শারদ পিসিপিতে রেজোনেন্সের কোডটা দেখ আমরা কি বুঝতে পারছি কি পারি নাই? তুমি এটা ডিলিট করবা, ঠিক আছে? ঠিক আছে এই যে লেভেল পরে ডিলিট করে দিন ঠিক আছে। সো আমরা কি বুঝতে পারছি কি না?